বাটা মাছের রেসিপি করেছি, তাও আবার সম্পূর্ণ জিরে ছাড়া। কি করে রান্না করলাম চলো বন্ধুরা দেখিয়ে দিই। আজকে বাড়িতে কিছুটা বাটা মাছ নিয়ে এসেছিলো। ছোটো মাছ বাটা মাছ আছে, আর দেখো কিছুটা বড় বাটা মাছও আছে। তো মাছগুলোকে আগে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াই গরম বসিয়ে মাছগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। প্রথমে ছোট ছোট বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ছোট বাটা মাছ কিন্তু একরকম টেস্টি হয় খেতে, আর বড় বাটা মাছ কিন্তু অন্যরকম টেস্টি হয় খেতে। তো ছোট বাটা মাছগুলো ভেজে বড় বাটা মাছগুলো একটু পিস করে নিয়েছিলাম, সেগুলোকেও একই রকম করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ জিরে ছাড়াই করব। এবার মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ দিয়ে তেলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়েছি। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা সিম করে নিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা মাছে মাখিয়ে রেখেছিলাম বলে একদমই সামান্য দিয়েছি। আর এখানে দেখো পোস্ত আর জিরে বাটা জলটা ছিল, সেটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমাদের যেরকম ইচ্ছে সেরকম গ্রেভিটা রাখতে পারো, আমি গ্রেভিটা একদমই কম রেখেছি। এই বাটির এক বাটি জল দিয়েছিলাম। এখন হাই ফ্লেমে যখন দেখবো রেসিপিটি ফুটে এসেছে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। দিয়ে হাই ফ্লেমে কিন্তু এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। খুবই অল্প সময়ে সুস্বাদু বাটা মাছের রেসিপি, তাও আবার জিরে ছাড়া। ভালো লাগলে আমার বন্ধুরা লাইক কমেন্ট করে দিও। টাটা, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।